গুড মর্নিং। সো আজকে নেক্সট ডে সকাল, আমরা রয়েছি বোলপুরে ক্রিকে। তো এই যে পুপু টিয়া সব রেডি, আমরা যাব ব্রেকফাস্ট করতে এখন। তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে? কার খিদে পেয়েছে? তোমার? হাংরি? ইয়েস। আমরা দল বেঁধে যাচ্ছি খেতে। হবে আমাদের সবাই একসাথে। চল। বড় আছে। হারা আছে সেই জুস। ক্যান কি করবো? দেখছো এখানে কত রকম খাবার দাবার ছিল। বাট আমি আজ যেহেতু পুজো দিতে যাব, তো আমিষ কিছু নেইনি আর কি। নাহলে চিকেন ফ্রাই, তারপর ডিম টিম এই সমস্ত ছিল, এই যে দেখতে পাচ্ছ। বাট তোমরা হয়তো অনেকে বলবে যে খালি পেটে যাওয়া উচিত ছিল, বাট আমি পার্সোনালি খালি পেটে পুজো দেওয়া বিশ্বাস করি না, মানি না। আমার মনে হয় কিছু খেয়ে তবে মন দিয়ে পুজো করা উচিত। তো আমি একটু হালকার ওপর খেয়েছিলাম আর কি। আর এই যে বনিদি খাচ্ছে পাশে, পুপু। আর কেমন লাগছে আমাকে? তো এই যে আমরা রেডি হয়ে গেছি, তারাপীঠ যাব মায়ের দর্শনের জন্য। তো ওখানে ভেতরে কতটা দেখাতে পারবো জানি না, বাট চেষ্টা করব যতটা পারি দেখাতে। চলো আমাদের সাথে। এই যে দেখো আমরা সব রেডি হয়ে গেছি। এখানে কে কে রয়েছে? বনিদি और इधर है মিস চক্রবর্তী। হেই বন্ধুরা, আমরা গাড়ি ছেড়ে দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। মায়ের দর্শনে যাচ্ছি আমরা। এই যে এই জলের বোতল কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমরা তারাপীঠ পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড রোদ। আর দেখো আমাদের সামনে বরকনের গাড়ি। তো এই যে গেটে এবার আমরা ঢুকবো। আমার টায়ার্ড, সব আমরা গাড়িতে ঘুমিয়ে নিয়েছি। এই যে গেটে ঢুকছি। কত দোকান দেখেছো? মায়ের মূর্তিগুলো চকমকস করছে। এই দোকানটায় আমরা বন্ধুরা, আমরা এই দোকানটাতে বসে রয়েছি। যে বাবা আছে উনি আমাদের হেল্প করে, ভেতরে নিয়ে যাবে। তো সব ব্যাগ ট্যাগ রেখে এখানে তারপর মন্দিরে ঢুকবো। আর এই যে বনিদি পুপু বসে রয়েছে, মিট্টি ওদিকে কেনাকাটি করছে। টিয়া জার্নি করছে, তো ওর মাথা যন্ত্রণা করছে, সেটা ঠিক নেই। দেখি মায়ের কাছে যাবো, তাই তো মনে বেশি দেখাতে পারবো না, অ্যালাউ নেই, যতটুকু হয়।
কিসের খাওয়া দাওয়া হচ্ছে এখানে মন্দিরে? স্পেশাল কিছু আছে মেবি। এই যে মন্দির আমরা ঢুকছি, আর বোধহয় আমি পারবো না দেখাতে, আর বেরিয়ে দেখাবো। বন্ধুরা, তো আমরা পুজো দিয়ে বেরোলাম। দেখো খুব সুন্দর দর্শন হয়েছে। বলবো আমি ডাবল করে টিকিট পেয়েছি, ডাবল করে মাম্মা পেয়েছি। একদম আমরা মায়ের সামনে, মাকে জড়িয়ে ধরে। এই দেখো মায়ের ভোগ, মামার ভোগ, তারা মার ভোগ। তো আমরা এবার প্রসাদ পাবো মায়ের এখানে। প্রসাদ পেয়ে তারপর আবার বলতে শুরু। এটা কিন্তু আনফেয়ার, সবাইকে নিরামিষ দিচ্ছ আর একে কোনো এখানে স্পেশাল ব্যাপার আছে, ওই জন্য সব ঠাকুর নিরামিষ খায়। তারামা বা এই যেগুলো সতীপীঠ, ওখানেই শুধু এই আমরা গাড়ির দিকে হাঁটা দিয়েছি প্রসাদ পেয়ে। এই যাবে শ্মশানে, জুতো খোলাই মুশকিল। থাক, ছেড়ে দাও, বনিদিরও মনে হয়। আমরা একা এলে যাবো, গেছিলাম তো। আমরা এখন ওখানে মাখা খাচ্ছি। মাখা মাম্মা কি শুধু পেয়ারা খাবে? সবাই টায়ার্ড। नॉर्मल हम लोग खा रहे हैं, चस्का मारते। এই বন্ধুরা, কেমন আছো? তো আমরা এই জাস্ট ফিরলাম, খুব টায়ার্ড সবাই। দেখো বনেদি শুয়ে পড়েছে এসেই, আর আমার একটু চা খেতে পাচ্ছে। তো এখন আমি চা বানাবো, বাট জল নেই, সো অর্ডার করলাম। পুরো ফিনিশ করতে হবে মনে হয়, কারণ সকাল থেকে কিন্তু খাওয়া হয়নি সেরকম। এতক্ষণ না রিড করছিলাম, শুটিং করছিলাম অ্যাকচুয়ালি ওই চ্যানেলের জন্য। সো এই উঠলাম, এখন 8টা বেজে গেছে, কটার শ্যুট করে ছাড়লাম। এখন যাচ্ছি ডিনারে যাব, দেখা যাক কী খাওয়া হয়। টিয়া রেডি হচ্ছে, ও ঘুমিয়ে গেছিলো, এসে খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলো, জোর করে তুললাম, চ খাবি চ। তো এই যাবো, বেরো। তো আমরা খেতে যাচ্ছি এখন, ডিনার করতে। চলো। ঠিক সময় সারা দিনের পর স্কিন কেয়ার, বেশি কিছু না, ফেস ওয়াশ করবো আর নিজের বানানো একটা অয়েল।
তো এবার শোয়ার পালা। সারাদিন প্রচুর প্রচুর কি বলবো, হ্যাকটিক গেছে আর কি, প্রচণ্ড টায়ার্ড। তোমরা দেখেছো আমরা ঘুরেছি, যদিও সেইভাবে না, কারেই ঘুরেছি, বাট স্টিল একটা ধকল তো থাকেই। আর সারাদিন শোয়ারও টাইম পাইনি। যেটুকু সময় ঘরে ছিলাম, মানে হোটেলে ছিলাম, সেটুকু সময় আমি শুটিং করে, মানে ওই চ্যানেলের জন্য শ্যুট করেছি, ট্যারো রিডিং করেছি। তো এই তো এবার শোয়ার পালা, শোবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।